أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। 2018 হবে মনে হচ্ছে। আপনাদের 18 হবে? হ্যাঁ, হ্যাঁ, 17 হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি এখানে মানে স্ক্রিন ভিডিওটা দেখে আপনাদের 18 নম্বরের স্ক্রিন ভিডিও পাঠিয়েছে, তাই তো? হুম, পাঠানো পড়ানো, হয়ে গেছে, হবে হুম, পড়ানো হয়নি। পড়ানো হয়নি কিন্তু স্ক্রিন ভিডিও পাঠিয়েছে। ওটা হবে 18 ঈদগাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন, সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুন। আমরা পড়েছিলাম তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ঈদগাম। তাহলে এখানে আমাদের সামনে চলে এসেছে ঈদগাম। ঈদগামটা হলো তানবিন নুন সাকিনের 4র্থ নম্বর কায়দা। ঈদগামের আবার দুইটি ভাগ রয়েছে। ঈদগাম দুই প্রকার। ঈদগাম দুই প্রকার। দেখেন, ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। মাঝখানে এটা বলতে হবে না, বাগুন্না বা বেলাগুন্না এটা বলতে হবে না। ঈদগামে তাম বা ঈদগামে নাকিস। ঈদগামে তাম আর ঈদগামে নাকিস দুই প্রকার। ঈদগামের দুটো ভাগ: ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। দেখেন, ঈদগামে তাম কখন হবে? যখন তানবিন নুন সাকিনের পরে লাম আর র আসবে। লাম আর র আসবে, তখন ঈদগামে তাম হবে। আর ঈদগামে নাকিস কখন হবে? যখন তানবিন নুন সাকিনের পরে ইয়া, ওয়াও, মিম আর নুন আসবে। ইয়া, ওয়াও, মিম, নুন। তাহলে ঈদগামে তামের দুইটি অক্ষর লাম আর র, আর ঈদগামে নাকিসের 4টি অক্ষর ইয়া, চারটে। ওয়াও, মিম, নুন। মনে রাখতে হবে। আর ঈদগামের মোট 6টি অক্ষর। ঈদগামের মোট 6টি অক্ষর: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। দেখেন নিচে লেখা রয়েছে হুরুফে ঈদগাম 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আচ্ছা, হাশেম আলী ভাই আর রাইয়ান হালদার ভাই, আপনারা মিউট করে নেন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগামের 6টি অক্ষর: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগামের 6টি অক্ষর: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুন। ইয়ার মালুন, যার সমষ্টি মানে যেটাকে একত্রিত করলে হবে ইয়ার মালুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুন। বুঝতে পারছেন? তাহলে এই 6টি অক্ষর দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে: একটা ঈদগামে তাম হয়ে গিয়েছে, একটা ঈদগামে নাকিস হয়ে গিয়েছে। দুটো অক্ষর মিলে ঈদগামে তাম হয়েছে লাম আর র, আর 4টি অক্ষর মিলে ঈদগামে নাকিস হয়েছে ইয়া, ওয়াও, মিম, নুন মিলে। তো তানবিন নুন সাকিনের পরে যদি লাম আর র আসে তাহলে ঈদগামে তাম হবে। তানবিন নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। তানবিন নুন সাকিনে কি করতে হবে? বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। আর ঈদগামে নাকিসটা কেমন হবে? তানবিন নুন সাকিনের পরে যদি এই 4টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনকে 1 আলিফ পরিমাণ গুন্না করে মিলিয়ে পড়তে হবে। তানবিন নুন সাকিনকে 1 আলিফ পরিমাণ গুন্না করে মিলিয়ে পড়তে হবে। মুখস্থ করে ফেলেন। তানবিন নুন সাকিনের পরে যদি লাম আর র আসে, বিনা গুন্নায় তানবিন নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। তানবিন নুন সাকিনের পরে যদি লাম আর র আসে, তানবিন নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। তানবিন নুন সাকিনের পরে যদি লাম আর র আসে, তানবিন নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। একে ঈদগামে তাম বলে। তানবিন নুন সাকিনের পরে যদি লাম আর র আসে, তাহলে তানবিন নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। তানবিন নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। মুখস্থ করে ফেলেন। তানবিন নুন সাকিনের পরে যদি লাম আর র আসে, তাহলে তানবিন নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। তানবিন নুন সাকিনের পরে যদি লাম আর র আসে, তাহলে তানবিন নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। তানবিন নুন সাকিনকে বিনা গুন্নায়, অক্ষরের দিকে একটু ধ্যান দেন। তানবিন নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। একে
ঈদগামে তাম বলে। একে ঈদগামে তাম বলে। তাহলে এটা কিছুটা হলেও আমাদের একটু মুখস্থ হয়েছে। এবার আমরা পড়ায় গিয়ে এই বিষয়টা ক্লিয়ার করব। চলেন এখান থেকে প্রথম পড়াটা শামসুল ভাই পড়েন, শামসুল ভাই জি হুজুর। এখান থেকে পড়েন। মিম র জের মির, হুম। র বাজের রব, র মির বা, রব, র বা জাবার। র বা জবর রব, মির রব, হুম। বাজের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। এখানে নুন সাকিনের ইজরাটা করেন। নুনের উপরে সাকিন আছে, একে নুন সাকিন, নুন সাকিনের পরে হুরুফে তামের ঈদগামে তামের একটি অক্ষর এসছে র, তাই নুন সাকিনকে বিনা গুণায় মিলায় পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। তো এখানে ইজরাটা এখানে যেভাবে লেখা রয়েছে, নুন সাকিনের পরে র এসেছে তাই ইদগামে তাম হবে। মানে এটা আগে বলে দিতে হবে, বুঝতে পারছেন? জি। আপনি যেটা বললেন ঈদগামের তামের র এসেছে, তো ওটা ঘুরিয়ে বলতে হবে যে জি। নুন সাকিনের পরে র এসেছে তাই ঈদগামের তাম হবে। ঈদগামে তাম হবে, হুম। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় মিলায় পড়তে হবে। মাশাআল্লাহ, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। তাহলে নুন সাকিনের আওয়াজটা পুরোপুরি কোথায় চলে যাচ্ছে? লামে চলে যাচ্ছে, নুন সাকিনের কোনো আওয়াজ হচ্ছে না। হুম। আওয়াজ তো দূরের কথা, নুন সাকিনের উচ্চারণও হচ্ছে না। বানানে উচ্চারণ হচ্ছে নুন উচ্চারণ সাকিন? হচ্ছে না। না। তাহলে না। মিম রজের মির, র বাজাবার রব, মির মি- রব বাজের বি, মির রব্বি কাফ জাবার কা, মির রব্বিকা। ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, এই পড়াটাই আলমগীর ভাই পড়েন, আলমগীর ভাই পড়েন, এই পড়াটাই পড়েন। আলমগীর ভাই এই সবে আসলেন নাকি? হ্যাঁ, এখনই জাস্ট আসলাম। আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, আবার এই লিঙ্ক আসছিলই না। ও আচ্ছা, হ্যাঁ লিঙ্কটা 5 মিনিট পরে 6 মিনিট পরে গিয়েছে, কিন্তু তারপরেও মানে আমাদের ক্লাস এখন- 8-9 মিনিট, 8-9 মিনিট প্লাস হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? না আচ্ছা। তো, আমার তো এখনই ঢুকলো জাস্ট মোবাইলে। আচ্ছা, আপনার মোবাইলে এক্ষুনি ঢুকলো? হ্যাঁ, তাহলে ঠিক আছে। কো- কোনো একটা সমস্যা হয়েছে তো। আমাদের মানে প্রায় 10 মিনিটের মতো পড়া হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। আহ, জাকির ভাই আসেন, আপনারা একটু দেখেন। জাকির ভাই আসেন, জাকির ভাই মি ওই, হ্যাঁ ওই পড়াটাই পড়েন। মিম জের মি, মিম র জের। মিম মি মিম রজের মির, হুম। র র বাজার রব, হুম। বা তাহলে তাহলে কি জের হলো? বি, মির মির রব। মির মির রব, বাজের বি, মির রব বি, কাব জবর কা, মির রব্বিকা। মাশাআল্লাহ, এখানে নুন সাকিনের ইজরাটা করেন। নুন নুন সাকিনের পরে র হুম। আছে। হুম, আহ, ঈদগামে। আহ, তাকে ঈদগামের তান, তাম বলে। হ্যাঁ, ঈদগামে তাম হবে, এই ঈদগামের তাম হবে। তাই নুন তাকে সাকিনকে। বিনা গুণায়, তাকে নুন সাকিনকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, তাই নুন সাকিনকে। সাকিনকে, হুম। রয়ের বিনা সাথে, গুণায় তাই নুন রয়ের সাথে সাকিনকে রয়ের, মিলিয়ে, হ্যাঁ পড়তে হবে। রয়ের সাথে তাকে নুন সাকিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণায় পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাই নুন সাকিনকে বিনা গুণায় রয়ের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, রয়ের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। আচ্ছা, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আমাদের। তারপরের পড়াটা হাশেম আলী ভাই পড়েন। আনমিউট করেন। হাশেম আলী ভাই পড়েন। র জাবার র, র যাবার, হামজা ওয়াও, র যাবার র বলে টান হবে না, র যাবার র। র জাবার র, হুম। হামজা ওয়াও জাবার আও, হামজা ওয়াও যাবার র নেই, আও, হামজা, হামজা ওয়াও পেশ উ। ওয়াও পেশ, হামজা ওয়াও পেশ উ, উ বলে টান দিতে হবে, ও মাদ্দা এটা। র উ, হুম। ফা র, ফা রোজ, র পেশ, হুম।
এখানে দু পেজ বলবেন না, বুঝতে পেরেছেন? দু পেজ রয়েছে, এক দু পেশি পেজ, বলতে হবে, এক পেজ বলতে পেশ হবে। বললেই হবে না। হ্যাঁ, কারণ আর আহ, র পেশ ফুর, দু পেজের যে র তানবিনটা, জবর রা। শুনে নেন শুনে নেন, কাদের আগে শুনে নেন। এখানে দু পেজ রয়েছে, তো এই দু পেজের একটা পেজ রয়ের সঙ্গে মিলে যাচ্ছে, বুঝতে পেরেছেন? দু পেজের একটা পেজ রয়ের সঙ্গে কি হয়ে র যাচ্ছে, সঙ্গে মিলে যাচ্ছে। মিলে এই যে যাচ্ছে। এই পেজটা হলে তবে তো তানবিন হচ্ছে, তো তানবিনটা জি, কি হচ্ছে, রয়ের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ওই জন্য করে রয়ের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে ফা র পেশ ফুর, র উ ফুর। জি। পড়েন। গোড়া থেকেই পড়ছি আবার। হ্যাঁ 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 হ্যাঁ। র জবর র, হামজা ওয়াও জবর ও, দেখেন হামজা ওয়াও যাবার, র এটা আবার বললেন, হামজা ওয়াও যাবার আবার বললেন, এটা আপনাকে ভুল ধরিয়ে দিয়েছি ওয়াও এক্ষুনি। পেশ, সরি সরি, হামজা ওয়াও পেশ, হুম উ, র উ, হুম ফা র পেশ ফুর, হুম। রৌ ফুর, র জবর র, ফা- ফাউ, রৌ ফুররা, রউফুর র। রৌ ফুর র, হুম। হা ইয়াজের হি, রাহি। রহি, রৌ ফুর রহি, মিম দু পেশ মিন, মুন। মুন, রৌফুর রহিমুন। মাশাআল্লাহ। রউফুর রহিমুন। আচ্ছা, এখানে এই যে ফায়ের উপর দু পেশ তানবিন রয়েছে, এইটা রিজদা করেন, এটা রিজদা করেন। তার ওপর দুটো তানবিন আছে, তানবিনের পরে হুরুফে ইকলাবে হুরুফে র, ঈদগামের, হুরুফে ঈদগাম ঈদগামের সরি, 6টি অক্ষরের মধ্যে থেকে র ঈদগামের এসেছে, ছটি অক্ষরের মধ্যে র এসেছে, তাই এর আওয়াজকে তাই ঈদগামে তাম হবে। বিনা, ঈদগামে তাম হবে, একে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে না। একে বিনা গুণা নয়, তাই ঈদগামে তাম হবে, তানবিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণা জাহির করে মিলিয়ে পড়তে হবে। পড়তে হ্যাঁ, তানবিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণা জাহির হবে, করে সঙ্গে পড়তে মিলিয়ে হবে। বিনা গুণনায় করে পড়তে হবে। মাশাআল্লাহ। ঠিক আছে, ইজারাটা আমি একবার বলছি, আপনারা প্রত্যেকে খেয়াল করেন, আপনারা দেরিতে এসেছেন অনেকে, ভালো করে প্রথমে বুঝে নেন। ঈদগামের পড়া আজকের চলছে, সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। ঈদগামের 6টি অক্ষর রয়েছে, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি অক্ষরের মধ্যে 2টি ভাগ রয়েছে, বুঝতে পারছেন? ঈদগাম দুই প্রকার। ঈদগাম, তানবিন নুন সাকিনের 4টি কায়দা ছিল, ইজহার, ইকফা, ইকলাব, ঈদগাম। তো আমরা 3টি কায়দা শেষ করে ঈদগামে চলে এসেছি। ঈদগামের আবার দুই প্রকার। ঈদগামের মোট 6টি অক্ষর, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, যার সমষ্টি হচ্ছে ইয়ার মালুন। ওই জন্য করে এখানে ঈদগামে ইয়ার মালুন বলা হয়েছে। এর 2টি ভাগ, ঈদগামে তাম, একটার নাম হলো ঈদগামে তাম। দেখেন ঈদগামে তাম, মাঝখানে বেলাগুন্না বা বাগুন্না এটা বাদ দেন। ঈদগামে তাম, আর একটা নাম হলো ঈদগামে নাকিস। ঈদগামে তাম, ঈদগামে নাকিস, বারবার মুখে মুখে বলে বলে মুখস্থ করে ফেলেন, শুধু শুনবেন না। ঈদগামে তাম, ঈদগামে নাকিস, ঈদগামে তাম, ঈদগামে নাকিস। ঈদগামে তাম, লাম আর র দুটো অক্ষর, ঈদগামে তামের 2টি অক্ষর লাম আর র, লাম আর র। ঈদগামে তামের 2টি অক্ষর লাম আর র। আর ঈদগামে নাকিসের 4টি অক্ষর, ইয়া, ওয়াও, মিম আর নুন। ইয়া, ওয়াও, মিম, নুন, যার সমষ্টি হলো ইউমিন। এটা পরে আসছে। এখন যেটা লাম আর র এর পড়া হচ্ছে, এই তানবিন নুন সাকিনের পরে যদি লাম আর র আসে, তাহলে তানবিন নুন সাকিনকে, তানবিন নুন সাকিনকে ওই লাম আর র এর সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। ওই লাম আর র এর সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে, বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় ঈদগামে তাম। পড়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এখানে তানবিনকে রয়ের সঙ্গে মিলিয়ে পড়া হচ্ছে, তানবিনের কোনো এখানে চিহ্ন থাকছে না, তানবিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণায় পড়া হচ্ছে, বুঝতে পেরেছেন? এখানে তানবিন কোনটা, এই যে এটা তানবিন, বলেন তো, আলমগীর ভাই বলেন, এটা কি তানবিন? আলমগীর ভাই বলেন, এটা কি তানবিন? এটা কি তানবিন বলেন, এই যেটা না, দিয়েছি? এটা তানবিন না, এটা পেশ। ওয়াও। ওয়াও নয়, এটা পেস। পেশ, পেশ। হ্যাঁ, ওয়াও, ওয়াও হয়, কিন্তু এটা আমি পেশ দেখাচ্ছি। তাহলে এটা পেশ, তাহলে এটা পেশ রয়েছে। আচ্ছা, এবারে বলেন তো কি হয়েছে?
এবার এবার দুপেশ তানমিন হয়ে গেছে, দুপেশ তানমিন হয়ে গেছে, দুপেশ তাই তো? না না তানমিন হয়ে গেছে, দুপেশ তানমিন। তানমিন হয়ে গেছে। তাহলে এই যে শেষের পেশটা দিলাম, শেষের পেশটা দেওয়ার পরে তানবিন হয়ে গেল। তো এই শেষের পেশটা রয়ের সঙ্গে মিলে যাবে, শেষের পেশটা রয়ের সঙ্গে মিলে গিয়ে বিনা গুণনায় পড়তে হবে। তাহলে এই শেষের পেশটা পড়া হবে না, প্রথম পেশটা পড়া হবে ফা র পেশ ফুর। বুঝতে পেরেছেন? তাহলে শেষের পেশটা কোথায় গেল? শেষের পেশটা রয়ের সঙ্গে মিলে গেল। আচ্ছা, রউফুর রহিমুন, এটা তো পড়লেন। এবারে লাম দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, এই পড়াটা এখান থেকে জাকির ভাই পড়েছেন, শামসুল ভাই পড়েছেন, নায়েক শাকিল ভাই আপনি আছেন, নায়েক শাকিল ভাই আপনি পড়েন। মিম নুন জের মিন। আচ্ছা শোনেন শোনেন, আপনি পড়ছেন ঠিক আছে। এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে লাম এসেছে, তাহলে নুন সাকিনটাকে লামের আগের সঙ্গে অক্ষরের মিলিয়ে সঙ্গে দিতে হবে। নুন সাকিনটাকে কি করতে হবে? লামের সঙ্গে মিলিয়ে দিতে হবে। তাহলে নুনটা যদি লামের ভিতরে চলে যায়, তাহলে আর নুনটা পড়া হচ্ছে না। মিম লাম জের মিল। মিম লাম জের মিল। হ্যাঁ, লাম দুই লাম লাম দাল জাবার পেশ লাম দাল পেশ না, লাম জাবার লা। লা মিল্লা হুম, দাল পেশ দু দাল, মিল্লা দাল দু নুন, দেখেন দাল নুন পেশ দুন, লা দাল নুন পেশ দুন, দুন হা মিল্লাদুন, পেশ মিল্লাদুন। মিল্লাদুন হ্যাঁ, হা পেশ হু হ্যাঁ, মিল্লাদুন হু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মিল্লাদুন হু, এখানে নুন সাকিনের ইজারা করেন। নুন সাকিন নুন সাকিনে পরে নুন সাকিনের পরে ঈদগামে ইদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্য থেকে, ঈদগামে 6টি অক্ষরের মধ্য থেকে লাম এসছে তাই একটি নুন অক্ষর। সাকিনকে, হ্যাঁ, নুন না, সাকিনকে ঈদগামে তাম হবে, লাম এসেছে ঈদগামে তাম হবে। ঈদগামে তাম হবে। তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে লামের সাথে জাহির মিলিয়ে, লামের সাথে লামের মিলিয়ে সাথে মিলিয়ে লামের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, এটা সবাই মুখস্থ করে ফেলেন। এখানে আপনাদের সমস্যা হচ্ছে, মুখস্থ এখন হয়নি, প্রত্যেকে সবাই মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্য থেকে লাম এসেছে। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্য থেকে লাম এসেছে, ঈদগামে তাম হবে। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্য থেকে লাম এসেছে, ঈদগামে তাম হবে। মুখস্থ করেন। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসেছে, ঈদগামে তাম হবে। আচ্ছা, এতটুকু মুখস্থ যদি হয়ে যায়, তারপরে আপনারা বলেন, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, এটা শুধু নুন সাকিনটা বললাম, তানবিনটাও সেম এরকম হবে। দেখি এবারে আপনারা পারেন কি। এখান থেকে মীর মাজেদ ভাই আপনি পড়েন, মীর মাজেদ ভাই আপনি তার পরের পড়াটা পড়েন, এই পড়াটা পড়েন, দ্বিতীয় লাইনের 20 খানেরটা। হামজা ফা পেশ উফ হুম, ফা জে ফা লাম জের ফিল উফ উফ ফিল। ফিল হ্যাঁ, উফ ফিল কাফ লাম জাবার লা। লাম জাবার লা উফ ফিল্লা হুম,
কাফ মিম পেশ কুম। উফ কাফ মিল। উফিল লাকুম। উফ ফিল লাকুম। মাশাআল্লাহ। এবারে আপনি এই ফায়ের নিচে যে দুজে রয়েছে তানবিন, এইটার ইজরাটা করেন। তানবিন। তানবিনের পরে তানবিনের সঙ্গে তানবিনের পরে লাম এসে ঈদগামের লাম তাম হবে, এসে ঈদগামে তাম হবে। তাম হবে। ঈদগামে তাম হবে। হুম। তাই তানবিনকে আহ, তাই তানবিনকে লামের সঙ্গে যুক্ত করে তানবিনকে লামের তাড়াতাড়ি সঙ্গে, পড়তে হবে। হ্যাঁ, লামের সঙ্গে যুক্ত করে তাড়াতাড়ি বিনা পড়তে গুণনায়, হবে। বিনা গুণনায় জাহির করে বিনা তাড়াতাড়ি পড়তে হবে। বিনা বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, খুব সুন্দর হয়েছে। যেমন উফিল লাকুম। উফ ফিল্লাকুম। হুম, উফ। ঠিক আছে। রায়হান হালদার ভাই, আপনি বলেন, শেষের পড়াটা আপনি পড়েন, রায়হান হালদার ভাই। মিম লাম জের মিল, হ্যাঁ। লাম জবর লা, মিল লা, বা জবর বা, মিল লা বা, মিম দুপেশ মুন, নুন নুন দু- দুজের, নুন নুন দুজের দুজের নিন। নিন, নিন নুন দুজের নিন, হ্যাঁ, মিল্লা মিল্লা বা, মিল্লা বা নিন, নিন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মিল লাবানিন, মিল লাবানিন। মিল্লাবা নীল, নিন নিন। নিম। মাশাআল্লাহ। এখানে নুন সাকিনের ইজরাটা করেন। নুন সাকিনের পরে ঈদগামের লাম এসছে। হুম। ঈদগামের 6টি অক্ষরের পরে লাম এসছে, লামকে 6টি অক্ষরের তাম পরে নয়, বলে। 6টি অক্ষরের পরে নয়, 6টি অক্ষরের 6টি মধ্য থেকে। অক্ষরের মধ্যে 6টি অক্ষরের মধ্যে লাম এসছে, হ্যাঁ, লামকে তাম বলে। লামকে তাম বলে নয়, তাই তাই ঈদগামে তাম হবে। ঈদগা তাই ঈদগামের তাম হবে। হ্যাঁ, নুন সাকিনকে সেই জন্য নুন সাকিনকে লামের সঙ্গে মিলিয়ে বিনা গুণনায়। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, এটাকে একদম সম্পূর্ণ করে মুখস্থ করে ফেলবেন, তা না হলে ক্লাস থেকে বের হয়ে গেলে ভুলে যাবেন। সুন্দর জি হয়েছে। হুজুর। ঠিক আছে। এবারে আমরা যাব ঈদগামে নাকিস। আচ্ছা, এখানে আরো একটা জিনিস বলে দিই। তাম, তাম শব্দের অর্থ হলো পরিপূর্ণ। তাম অর্থাৎ পরিপূর্ণ, সম্পূর্ণ। বুঝতে পেরেছেন? তাম শব্দটির অর্থ হলো বাংলা ভাষায় সম্পূর্ণ। আর নাকিস, নাকিস শব্দটার অর্থ হলো অসম্পূর্ণ। নাকিস শব্দটার অর্থ হলো অসম্পূর্ণ। এটা মনে রাখবেন। তাহলে এখানে তাম, ঈদগামে তাম হচ্ছে নুন সাকিন বলেন বা তানবিন বলেন, এগুলো পরিপূর্ণ রয়ের সঙ্গে কি হচ্ছে, মিলে যাচ্ছে। পরিপূর্ণ লামের সঙ্গে মিলে যাচ্ছে। পরিপূর্ণ লামের সঙ্গে মিলে যাচ্ছে। নুন সাকিন দেখেছেন, পরিপূর্ণ লামের সঙ্গে মিলে যাচ্ছে, মানে নুন সাকিনের আর কোনো চিহ্ন থাকছে না, পরিপূর্ণ মিলে যাচ্ছে। ওই জন্য করে একে তাম বলা হয়, ঈদগামে তাম। আর এবারে যেটা আসছে এটা অসম্পূর্ণ মিলবে, ওই জন্য করে এর নাম হলো ঈদগামে নাকিস। দেখেন, তানবিন নুন সাকিনের পরে যদি হরুফে ঈদগামের 6টি অক্ষরের মধ্যে থেকে ইয়া ওয়াও মিম নুন এর মধ্যে থেকে কোনো যদি একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিন নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলে। তাহলে ওখানে গুণনা ছিল না, এখানে একালি পরিমাণ গুণনা করে মিলিয়ে পড়তে হবে। ওখানে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়েছিল, এখানে গুণনা করে মিলিয়ে পড়তে হবে, সেম একই কায়দা। তানবিন নুন সাকিনের পরে যদি ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ইয়া ওয়াও মিম নুন আসে, তাহলে তানবিন নুন সাকিনকে এক আলি পরিমাণ গুণনা করে মিলিয়ে পড়তে হবে। তানবিন নুন সাকিনকে এক আলি পরিমাণ গুণনা করে মিলিয়ে পড়তে হবে। এখান থেকে আমরা শুধু ইজরাটা মুখস্থ করব। চলেন, এখান থেকে পড়লে আমরা বুঝতে পারবো। মিম ইয়া জাবার মাই, যেহেতু নুন সাকিনের পরে ইয়া এসেছে, তাই নুন সাকিনটা ইয়ার সঙ্গে মিলে যাবে আর একালিপ গুন্না হবে। বুঝতে পেরেছেন? মিম ইয়া জাবার মাই,
এই এই যে ইয়াটা গুণা হচ্ছে, এইটা একালি পরিমাণ গুণা হচ্ছে। মাই, ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া, মিম লাম জাবার মাল, মাই ইয়া মাল। তাহলে নুন সাকিনটা ইয়ার সঙ্গে মিলে তো যাচ্ছে, কিন্তু এই যে নুন সাকিনের একটা ইফেক্ট গুণা হওয়া, সেই গুণা হওয়ার ইফেক্টটা ইয়ার উপরে দিচ্ছে, একালি পরিমাণ গুণা হচ্ছে। তো এ তাহলে কি হচ্ছে, অসম্পূর্ণ মিলছে, মিলে যাচ্ছে কিন্তু এর একটা প্রতিক্রিয়া ইয়ার উপরে ছাড়ছে, সেটা একালি পরিমাণ গুণনা। ওই জন্য করে একে নাকিস বলা হয়, ঈদগামে নাকিস, অর্থাৎ এ অসম্পূর্ণ ভাবে মিলছে, পরিপূর্ণ মিলছে না। ওখানে যেমন কোনো গুণনাও ছিল না, কোনো অক্ষরের চিহ্নও ছিল না, তো এখানে অক্ষরের চিহ্ন তো নেই, কিন্তু মানে একালি পরিমাণ গুণনা দিচ্ছে, ওই জন্য করে অসম্পূর্ণ মিলছে। মাইয়া মাল, এখানে ইজরা সবাই মুখস্থ করেন। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে, ঈদগামে নাকিস হবে। নুন সাকিনকে ইয়ার সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটা মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে, ঈদগামে নাকিস হবে। ঈদগামে নাকিসের চারটি চারটি অক্ষর, ইয়া ও মিম নুন, তো এখানে ইয়া এসেছে, তাহলে ওই জন্য করে ঈদগামে নাকিস হবে। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে, ঈদগামে নাকিস হবে। তাই নুন সাকিনকে ইয়ার সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনকে ইয়ার সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে, ঈদগামে নাকিস হবে, ঈদগামে নাকিস হবে। তাই নুন সাকিনকে ইয়ার সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনটা ইয়ার সঙ্গে মিলে যাবে এবং একালি পরিমাণ গুণনা হবে। নুন সাকিনকে ইয়ার সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে, ঈদগামে নাকিস হবে। তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে, ঈদগামে নাকিস হবে। তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। চলেন এখান থেকে এই পড়াটা দেখেন। মিম ইয়া জাবার মাই বলে একালিপ গুণনা করতে হচ্ছে, মাই। ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া। মিম লাম জাবার মাল, মাই ইয়া মাল। এই পড়াটা উমার ফারুক ভাই আপনি পড়েন। পড়েন, আওয়াজটা ক্লিয়ার দেবেন। পড়েন পড়েন, একটু তাড়াতাড়ি পড়েন। मीम 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 या जबर मई, या जबर या आइन जबर या, मई या आ, आ, मीम मीम लाम जबर मल, मई या मल, হুম मई এখানে या मल, ইয়া আইন জাবার এর উচ্চারণটা হবে ইয়া, ইয়া, গলার ভিতরে যাবে, মাই यवा ইয়া মাল। मई मई यवा मई ইয়া- ইয়াওয়া নয়, यवा ইয়াওয়া নয়, ইয়াওয়া নয়, ইয়া, या মাই ইয়া মাল। मई यमल ইয়ামাল নয়, ইয়া মাল, ইয়া। मई यमल আচ্ছা मई যাই হোক, यमल হ্যাঁ এইটা এটা পারফেক্ট হয়েছে, ইয়া মাল। এখানে নুন সাকিনের ইজরাটা করেন। हाँ নুন নুন সাকিনের পরে ইয়া এসেছে, ইয়াটি হলো হুরুফে ইদগামে 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর ইয়া, তাকে আহ, ইদগামে নাকিস বলে। হুম তাই তাই নুন আহ, সাকিনকে ইয়ার নুন সাথে মিলিয়ে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে আহ গুণনা করে এক অলি পরিমাণ করতে হবে। হ্যাঁ একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। সুন্দর বলেছেন, যেমন মাইয়া মাল। যেমন মাই ইয়া মাল। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। ঠিক আছে।
তারপরের পড়াটা দেখেন, ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, হা ইয়া পেশ হুই, হুই হুই, উজু হুই, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা ইজিন, হামজা জের ই, জাল দুজের জিন, ইয়াও মা ইজিন, উজু হুই, ইয়াও মা ইজিন। এই পড়াটা শামসুল ভাই পড়েন। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উ জু, হায়া পেশ হুই, হ্যাঁ, হুই উজু হুই, ইয়া ওয়াও জবর ইয়াও, উজু হুই ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজা হামজা হাজের ই, ইয়াও মা ই, জাল দুই জের জিন, ইয়াও মা উজিন, ইয়াউমা ইজিন। উজ- উজু হুই, উজু হুই ইয়াও মা ইজিন। মাশাআল্লাহ। এখানে এই যে তানবিন দেখতে পাচ্ছেন, হায়ের উপরে দুপেশ, এটা ইজরা করেন। তানবিনের তানবিনের পরে ইয়া এসছে, ইয়া হলো ইদগামে নাকিসের একটি অক্ষর, হুম। তাই তানবিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে এটা বলতে হবে, ইয়ার সাথে তাই মিলিয়ে। তাই সরি, তাই তানবিনকে ইয়ার সাথে মিলাইয়া এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে যেমন, ঈদগামে নাকিস বলে। যেমন যেমন হা ইয়া পেশ হুই, হ্যাঁ, উজু হুই ইয়াউমা উজু ইজিন। হুই ইয়াউমা ইজিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আলমগীর ভাই তারপরে পড়াটা পড়েন, দ্বিতীয় লাইনের প্রথম পড়াটা। আলমগীর ভাই পড়েন। আচ্ছা, মিম ওয়াও জবর মান, মাও। মাও, হুম। মাও, ওয়াও আইন, আইন হবে না, আইনের নিচে তো জের আছে, আইনটা বলছেন কেন? ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, মাও উ, মাই, মাও মাও উ। উ, আইন, আইন জের ই, হ্যাঁ, দাল জবর দা, হচ্ছে মাই উ, মাও উ ইদা, উ ইদা। মাই উ ই দা, মাই নয়, মাও মাও, মাও মাও, উ ইদা। মাও উ ইদা, আরো একবার বানান করেন। মিম ও জবর মাই, মাও। মাও, হুম। ওয়াও পেশ উ, উ, মাও উ। মাও উ, হ্যাঁ, আইন জের ই, দাল জবর দা, এইটা ভুল মাই হচ্ছে, উ, এখানে এখানে গিয়ে ভুলটা হয়ে যাচ্ছে, আইনজের ই দাল যাবার দা বলে দিচ্ছেন, এটা ভুল হচ্ছে, আইনজের ই, মাও উ ই, মাও উ ই, পেছন থেকে ফের আরেকবার উচ্চারণ করে আসতে হবে। মাই উ ই, মাও, মাও, মিম ও জবর মাও। মাও, মাও, হুম। মাও উ ই, মাও উ ই দা, হুম, সুন্দর হয়েছে, ঠিক আছে। এখানে যে নুন সাকিন রয়েছে, এই নুন সাকিনের ইজরাটা করেন। নুন সাকিনের পরে ঈদগামের 6টি নুন অক্ষরের সাকিন, মধ্যে থেকে ওয়াও এসেছে। নুন সাকিনের পরে ঈদগামে 6টি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, তাই একে ঈদগামে নাকিস বলে। নাকিস ওয়ালা অক্ষরকে নাকিস এ, ওয়ালা অক্ষরকে নয়। নাকে, তাই তাই নুন সাকিনকে, তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, নুন সাকিনকে ওয়াও এর সাথে মেলাতে হবে। তাই নুন সাকিনকে নুন ওয়াও এর সাথে সাকিনকে মিলিয়ে, ওয়াও এর সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে মিম ওয়াও জাবার মাও। মিম অউ জবর মাও, হ্যাঁ, ঠিক আছে। মাও ও ইদা, মাও ও ইদা। মাও ই, হুম, মাও ও ইদা।
ঠিক আছে, তারপর এটা দেখেন, ইলাহাও ওয়াহিদান, হামজা জের ই, লাম খাড়া জাবার লা, ইলা, হা ওয়াও জাবার হাউ, ইলাহাও, ওয়াও আলিফ জাবার ও, হাজের হি, ওয়াহিদাল দু জাবার দান, ওয়াহিদান, ইলাহাও ওয়াহিদান। তারপরে দেখেন, আম্মান, আইন মিম জাবার, আইন মিম জাবার আম, মিম নুন জাবার মান, আম মান। তারপর দেখেন, খয়, খয় আ যাবার খয়, র মিম পেশ রুম, খয়রুম মিন, মিম নুন জের মিন, খয়রুম মিন, খয়রুম মিন। তারপর দেখেন, ফামান, ফা যাবার ফা, মিম নুন জাবার মান, ফামান, নাকাসা, নুন জাবার না, কাফ জাবার কা, নাকাসা জাবার সা, নাকাসা, ফামান নাকাসা। তারপর দেখেন, নুন ওয়াও পেশ নু, র নুন জাবার রন, নুরন না, নুন হা জাবার না, দাল ইয়াজের দি, নাহদি, নূরান নাহদি। আচ্ছা, নূরান নাহদি। এখানে যেটা দেখেন, রয়ের উপরে দুজাবার তানবিন, তানবিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে নুন এসেছে, ঈদগামে নাকিস হবে। তাই তানবিনকে নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই তানবিনকে নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপরে যেটা দেখেন, নুন সাকিনের পরে নুন এসেছে, না, নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে নুন এসেছে, ঈদগামে নাকিস হবে। তাই নুন সাকিনকে নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন ফামান নাকাসা, ফামান বলে এই যে গুণনা করছি, এটা হলো ঈদগামে নাকিস। তারপর দেখেন, তানবিন, রয়ের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে মিম এসেছে, এটা বলতে হবে। তানবিনের পরে তানবিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে মিম এসেছে, ঈদগামে নাকিস হবে। তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। তারপরে দেখেন, নুন সাকিনের পরে মিম এসেছে, এটা ইজা হবে। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে মিম এসেছে, তাই নুন সাকিনকে, না, ঈদগামে নাকিস হবে, তাই নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে এই পর্যন্ত আপনাদের পড়াটি থাকলো ঈদগামে তাম আর ঈদগামে নাকিস, দুটো আপনারা বুঝতে পেরেছেন। ঈদগামে তামটা বিনা গুণনায় জাহির করে তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়, আর ঈদগামে নাকিসটা তানবিন নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে মিলিয়ে পড়তে হয়। এবারে আপনারা এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, দেখেন, হুরুফে ঈদগাম কয়টি ও কি কি? হুরুফে ঈদগাম হলো 6টি, ইয়া র মিম লাম ও নুন। ঈদগামে তাম আর ঈদগামে নাকিসের মধ্যে পার্থক্য কি? ঈদগামে তাম তানবিন নুন সাকিনকে বিনা গুণনা মিলিয়ে পড়তে হয়, আর ঈদগামে নাকিস তানবিন নুন সাকিনকে গুণনা করে মিলিয়ে পড়তে হয়। তাহলে একটা গুণনা হয় আর একটা গুণনা হয় না, দুটোর মধ্যে এই পার্থক্য। তারপরে দেখেন, খয়রুম মিন, এই শব্দটির বানানো ইজরা করুন। বানান তো আপনারা পারবেন, ইজরাটা দেখে নেন। খয় ইয়া যাবার খয়, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে কি? ইয়া, ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন খয় ইয়া যাবার খয়, র মিম দুপে এ না, র মিম পেশ রুম, তো এখানে দুপেশ তানবিন, র এর উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে মিম এসেছে, ঈদগামে নাকিস হবে। তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। তারপরে মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন খয়রুম